হাই, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। মনে আছে তো? আজকে আমার 180 ডে চ্যালেঞ্জের ডে 1। তো আজকে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পরের টেবিলে যাচ্ছি, মাথা তো ফ্রেশ রাখতেই হবে, তাই না? তার জন্য 1 গ্লাস ফেনাগ্রিক ওয়াটার। রাতের বেলা আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটা এখন খাবো। রিসার্চে বলে ফেনুগ্রিক ওয়াটার ব্রেনের জন্য অনেক ভালো। এর জন্য আমি যেগুলো রেখেছিলাম সেটা হচ্ছে ম্যাথ 7 to 9। আমি সিপিসি করব না সংবিধান করব এটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম, যেহেতু সিআরপিসিটা আমি শেষ করে ফেলেছি, এই জন্য সিআরপিসি আপাতত নিতে চাচ্ছিলাম না। সিপিসি নিতে যেও দেন আমি সংবিধানটাকে সিলেক্ট করলাম। তারপরে প্রাচীন যুগ, তারপরে নারী শিশু, মানবদেহের হাব, 500 পিসের 1/8 ভাগ, ম্যাথ সেলফ প্র্যাকটিস থাকবে, আবার জিকে থাকবে। টোটাল এটা হচ্ছে আজকে আমার টু ডু লিস্ট। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট। প্রথম রাউন্ডে 2 ঘন্টা সেশন শেষ, এখন 15 মিনিটসের ব্রেক। চলেন দেখে আসি গত রাতে যে দই বসিয়েছিলাম সেটার কি অবস্থা, জমছে নাকি। মাশাল্লাহ, দই কিন্তু জমে গেছে। আমি জানতাম দইটা জমবে, কারণ বাসায় দই পাতলে আমার তো একটা ঝামেলা হয় না, প্রত্যেকবারই বসে যায়। 2টা পাত্রে আমি দই বসিয়েছিলাম, একটা বড় আর একটা ছোট। প্রতিদিনই তো দইটা লাগে, আর প্রতিদিন বাইরে যে দই কিনে নিয়ে আসাও পসিবল হয় না, এই জন্য বাসায় বসাই। আমার কাছে মনে হয় জুডিশিয়ারি সব থেকে কঠিন আইন হচ্ছে সংবিধান। বলতেও লজ্জা লাগে, আমার নিজের দেশের আইনই আমার কাছে কঠিন লাগে। যাই হোক, আজকে পড়ব মূলনীতিসমূহ। মূলনীতিসমূহ থেকে বিগত বছরে অনেক অনেক কোশ্চেন আসছে, যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সম্পর্কে বিস্তারিত। তারপরে আসছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতির দার্শনিক তাৎপর্য, উদ্দেশ্য আসছিল, গুরুত্ব আসছিল। তারপরে মূলনীতিগুলোর যোগ্যতা এবং সীমাবদ্ধতা আলোচনা করো, সমালোচনা করো, এগুলো আসছিল। তারপরে রাষ্ট্র পরিচালনা মূলনীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় দায়িত্ব কী থাকবে সেইগুলোর বিস্তারিত জানতে চেয়েছিল একটা প্রশ্নে। এগুলো থেকে বরাবরই কোশ্চেন আসছে। সংবিধানটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিনও। তারপরে রাষ্ট্র পরিচালনা মূলনীতির আলোকে সংবিধান ব্যাখ্যা করো, এটা আসছিল। তারপর অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত রাষ্ট্র পরিচালনা মূলনীতিসমূহ কী কী, এখানে ওই যে অনুচ্ছেদ 13, 15, 19, 16, 20 এইগুলো আসবে। এ ধরনের কোশ্চেন আসছিল। ফ্রেন্ডের বিয়ে, ওর বাসা বগুড়াতে। 3 দিন ধরে বিয়ের প্রোগ্রাম হবে। ঢাকা থেকে বগুড়া যাওয়া তো এমনিই কষ্ট, আর আমি জার্নি করতে পারি না। এখান থেকে আমার অনেক ফ্রেন্ড যাচ্ছে, ছেলে মেয়ে বোথ। আমার যাওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তো পারলাম না, আর আমার ফ্যামিলি এত দূর অ্যালাউও করবে না। দেন আমি ঠিক করলাম যে ওদের কাছ দিয়ে একটা টোকেন অফ লাভ পাঠিয়ে দেই, এই জন্য আমি এটা নিজে নিজেই র্যাপ করলাম।
সুন্দর না? এই যে এত কিছু নিয়ে 15 মিনিটসের আমার ব্রেক ছিল। 15 মিনিট ব্রেক নিয়ে আমি এখানে এটা করতে আসলাম, কিন্তু আমার এটা করতেই টাইম গেল প্রায় 35 মিনিটের মতো।